রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আসল লক্ষ্য কি? তিনি কি সত্যিই পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা করছেন? মার্কিন গোয়েন্দাদের তথ্য বলছে, যুদ্ধ শুরু হওয়ার পর পুতিন তার পরিকল্পনার মাত্র কিছু অংশই পূরণ করতে পেরেছেন। তবে এখন প্রশ্ন হলো, তার লক্ষ্য কি শুধু ইউক্রেনেই সীমাবদ্ধ, নাকি আরো বড় কিছু রয়েছে? ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সম্প্রতি জানিয়েছেন, পুতিন রুশ সেনাবাহিনীকে ইউক্রেনের বিরুদ্ধে আক্রমণ আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন। এমনকি আগামী বছরকে রাশিয়ার যুদ্ধের বছর হিসেবেও তারা মনে করছেন। মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন কেবল ইউক্রেনের কিছু অংশ নয়, পুরো দেশটি দখলের পরিকল্পনায় আছে। শুধু তাই নয়, সাবেক সোভিয়েত ইউনিয়নের কিছু অংশ আবারও নিয়ন্ত্রণে নেওয়ার চিন্তাও করছেন রাশিয়ার নেতা। ইউরোপের দেশগুলোও এই বিষয়টি নিয়ে সতর্ক। বিশেষ করে বাল্টিক অঞ্চলের দেশগুলো রাশিয়ার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উদ্বিগ্ন। এখন পর্যন্ত 4 বছর ধরে চলা যুদ্ধের মধ্যে রাশিয়া ইউক্রেনের প্রায় 20% এলাকা দখল করতে সক্ষম হয়েছে। এর মধ্যে লুহানস্ক ও দনেৎস্ক অঞ্চল, দনবাসের শিল্পকেন্দ্র জাপোরিজিয়া এবং খেরসনের কিছু অংশ রয়েছে। পুতিন বহুদিন ধরে ক্রিমিয়া সহ 4টি ইউক্রেনীয় অঞ্চলকে রাশিয়ার দাবি করছেন। এমনকি মার্কিন শান্তি পরিকল্পনাতেও এসব অঞ্চলের নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু জেলেনস্কি স্পষ্ট জানিয়েছেন, দেশের কোনো জমি ছাড়া হবে না। অতএব এখনই দেখা যাচ্ছে, যুদ্ধ এখনো শেষ হয়নি এবং রাশিয়ার প্রকৃত লক্ষ্য অনেক বড়।